ছেলেরা তোমরা বলো, তুমি যেহেতু ছোট্ট ছিলা, তুমি যেহেতু সেই ছোট্ট কাল ধরে রাখতে পারলা না, এখন যুবক হইলা, কাজে এটাই প্রমাণ করে তোমার এই যৌবন কালো থাকবে। কারণ তোমার সেই শিশুকালটা কোথায় নাই, তাহলে এটাও থাকবে, এটাও থাকবে। এই হাসি ধোঁকা, এই দেহ, এই শরীর, যৌবন, এই সুঠাম স্বাস্থ্য ধোঁকা, ধোঁকা থাকবে না। তোমারটা থাকবে না, যে নারীরটা তুমি দেখো সেটা থাকবে, কোনোটাই থাকবে। সুন্দরীও ধোঁকা, তুমিও ধোঁকা, দুনিয়া পুরাটাই ধোঁকা। ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর আল্লাহ কোরআন, আল্লাহ গুরুর দুনিয়া, আল্লাহ বলছে ধোঁকা, ধোঁকা। দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। এই হাসে তো এই কাঁদে, এই সুখ তো এই বেদনা, এই যৌবন তো এই বৃদ্ধ, এই হাসি এই পেরেশানি, এই না? কথা বলেন না কেন? একটু আগে শুনছি ভালো, আধা ঘন্টা পরে বলছে অ্যাক্সিডেন্ট করে হসপিটাল। ঠিক না বলো? আরে আমি ক্যান্টনমেন্ট দেখছি, যুবক ক্যান্টনমেন্ট আমি নিজ চোখে দেখছি। মোটরসাইকেলটা ছাড়ছে, পিছন দিয়েই আমার গাড়ি আইছে। কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের কাছে আইসা দেখি এই ছেলেটাই পাওটা বাড়ি খাইয়া লরির সাথে আলগা হয়ে গেছে। ক্যান্টনমেন্ট থেকে কাবিলা কত 100 কিলোমিটার, 8-10 কিলোমিটার হইব, ধরেন না 10 কিলো হইব, ধরেন এই দুনিয়ার জন্য কি হুলস্থুল। এই আপনাদের নিমসার বাজারে রাত্রিবেলা যে তরকারি নিয়ে দৌড়াদৌড়ি, আমি তো সবসময় দেখি, রাত্রে তো যাই 2টা, 2:30, 3টার দিকে। আহা, কি বাস, কি ট্রাক, কিচ্ছুর পরোয়া করে না। এই বেচারা কয়টা তরকারির বোঝাটা নিয়ে এইভাবে দৌড়ায় এই গাড়িতে। আহা, দুনিয়ার জন্য রাত গভীরে অন্ধকারে কয়টা টাকার জন্য কি পরিমাণ কষ্ট করছে। এত কষ্ট, এত পরিশ্রমের পরে এই মানুষটা যদি হাসরের ময়দানে জাহান্নামে যায়, কবরে গিয়ে আযাব ভোগ করতে হয়, সে কি পরিমাণ আফসোস করবে যে আহারে এই কষ্ট কার লাগে করলাম, কার লাগে করলাম। এই রক্ত পানি করা কষ্টের কামাই বিনিময়ে এই টাকা দিয়া সন্তান মোবাইলে ছবি ঢুকায়, ছবি দেখে। এই কষ্টের টাকা, রাত গভীরের এই মেহনতের টাকা, এর বিনিময়ে বউ বাজারে বাজারে ঘুরে, ঘরের মধ্যে স্ত্রী সন্তান রঙিন টেলিভিশনে নাচ গান দেখে। এর জন্য এই কষ্টের উপার্জন। মরবেন না কেউ, আখেরাতে যাবেন না কেউ, কবরস্থান কেউ দেখেন নাই? কথা বলেন না কেন? আরে কবরস্থান দেখছেন আপনারা? এখানে কবর নাই তো এদেরকে জিজ্ঞেস করেন। এই কবরে যারা আছে জিজ্ঞেস করেন কান পাইতে এখন। এই বেটা, এখন জিজ্ঞাসা কর বেটা, নাফরমান ছেলে তোরা যারা সেজদা দিলি না, এখন জিজ্ঞেস কর। এই কবরে যে মানুষগুলো শুয়ে আছে, এদের রাত্রে বেলা মশারি টাঙ্গায় দেয় কে? এদের লেফ আছে কিনা, তোষক আছে কিনা? এই যে অজরে বৃষ্টি হয়, এদের গায়ে পানি ভিজে কিনা জিজ্ঞাসা করে দেখ বন্ধু। পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং থেকেও তো একদিন তোমারে লাথি দিয়া ওই কবরে ফেলে, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির থেকে একদিন তোমারে নামাইয়া এই কবরে ফেলে দিবে। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই চিরন্তন কথা। এজন্য বাপ, ভাই, বন্ধু সবাইকে অনুরোধ করি, নিজের প্রতি যত্ন নেন, নিজের নষ্ট করেন না। কবর আপনার, দুনিয়া আপনার, সংসার আপনার, আখিরাত আপনার। হাসরের মাঠ আমার, হাসর আমনের না, আমনের হাসর আমার না। وحشرناهم فلم نغادر منهم احدا। এই যে সূরা কাহাফের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্র করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, একজনকেও ছাড় দেওয়া হবে না।
একজন কেউ না। 1 ইঞ্চি 1 সুতা বান্দা নড়তেও পারবে না, লুকাইতেও পারবে না। বাবা জাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে বান্দা তোর জিন্দেগির সমস্ত আমল, নড়াচড়া, উঠা বসা, নিঃশ্বাসটা পর্যন্ত আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে লিখিত দেখাবো। দুনিয়ায় মোট কতটা নিঃশ্বাস ফেলেছিলি বান্দা, আমি আল্লাহ দেখাবো বান্দা। হ্যাঁ, আমি কথার কথা, আমি জ্যামে আটকায় রয়েছি 50 মিনিট। এরপরে এখান থেকে বারবার ফোন দিতেছে। আমার বয়ান আসার পর পর আমার আরেকটা বয়ান আছে এখন, ওই যে সানানগর আমার মাহফিল আছে আবার এখনই। তাইলে আমি সর্বোচ্চ পেরেশানির ভিতরে আছি। কিন্তু আমি ড্রাইভারের বলছি জ্যাম ভাঙ্গার পরে যে আগে গিয়া জামাতে নামাজ পড়ো, এরপরে যাওয়াই বই। মাহফিল থাকুক বা মাহফিল কাটতিয়ে যায়, রাহো আগে এশার নামাজ কিসে পড়ো, আগে নামাজ পড়ো। মাহফিল কি ছিল, আধা ঘন্টা দেরি হইব, 20 মিনিট দেরি হইব, কি তো হয়েছে? কথা বলেন না কেন? এটা কি, এটা কি বাসে গেছে মাহফিলটা? এটা সিদ্ধান্ত থাকতে হবে যে পৃথিবী উল্টে যাবে, আমি সেজদা করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 10ই মুহররম শেষ উনি একাই যুদ্ধ করতেছিলেন। আহলে বাইতের সব উনার সদস্যরা, পুরুষরা শহীদ হয়ে গেছে, আর কেউ বাইচা নাই। একটা ছোট ছেলে শুধু তাঁবুতে অসুস্থ, আর মহিলারা একাই যুদ্ধ করছে ময়দানে। ঠিক এই সময় জোহরের ওয়াক্ত হয়ে গেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদেরকে বলছে আমাকে জোহর পড়তে দাও, যুদ্ধ বন্ধ করো একটু সময়। সীমার ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহর পড়তে দেওয়া হবে না, তার আগেই তোর গর্দান, তোর দেহ থেকে তরবারির কোপে আলাদা করে দেব। হযরত ইমামে হুসাইন বলেন সীমার জীবন তো দিয়েই দেব, তো আল্লাহকে সেজদা দিয়েই দেই। আল্লাহু আকবার। নিয়ত বাইন্দা বলছে, আরে জান তো দেবই বেটা, সিদ্ধান্ত তো নিছি শহীদ হব, আল্লাহর জন্য তো জীবন বিলিয়ে দেবই বেটা, তবে তার আগে সেজদা দিয়ে। হায় হায় মুসলমানের ছেলেরা, কিসের জন্য জীবনটা শেষ করে দিচ্ছ? এই তোমরা যারা বসছো তোমাদেরকে বলছি মিয়া, কি দেখতে দেখতে জীবনটা শেষ করে দিলাম? এত সুন্দর যৌবন, এমন স্বাস্থ্য, এমন সুঠাম দেহ, এমন শক্তি সামর্থ্য, পুরা দেহ সুস্থ। এখন 40 বছর ঠিক যেদিন হবে খোদার কসম সেদিন টের পাইবা। প্রতি বছর নতুন নতুন রোগ আইসা বাসা বাঁধ। আমি যেদিন প্রথম আমার কোমরের ব্যথার ডাক্তার দেখাইছি মুন হসপিটালে, উনি আমার জিজ্ঞাসা করছে হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়েছে, 41-এ পড়ছে। উনি বলছে হুজুর এখন থেকে বাকি হায়াত প্রতিনিয়ত নতুন নতুন রোগ শোক নিয়েই বাঁচতে হবে, যে কয়দিন হায়াত এটার জন্য মানসিকভাবে রেডি হয়ে যাবে। এর কয়দিন পরেই ডাক্তার দেখাইছি চোখের, ছোট্ট লেখা দেখি না, বলছে চশমা নেই। এর কয়দিন পরে ডাক্তার দেখাইছি গলার, যে কথা বলতে কষ্ট হয়, ইন্ডিয়ায় গিয়া বলছে অপারেশন করে। বুঝেন নাই? আমি এরই নাম জিন্দেগি দোস্ত। একদম অল্প সময়, একদম অল্প, 40-এর পর থেকে ভাঙতে শুরু করে। জন্মের পর থেকে 15 পর্যন্ত গড়তে থাকে, আল্লাহ বাড়াইতে থাকে। জন্মের পর থেকে 15 বছর পর্যন্ত আল্লাহ তাআলা শরীরের শক্তি দিতে থাকে, নতুন নতুন ম্যাটেরিয়ালস দেয়। 15-র ভিতরে শক্ত সামর্থ্য যুবক হয়। ঠিক 25 বছর গুণা, 15 থেকে 40 কত বছর? যদি কিছু গড়েন তখনও এই টাইম, যদি নষ্ট করেন তখনও ওই টাইম। কামে লাগাইলো এই সময়, নষ্ট করে দিল এই সময়, এরপরে ভাঙতে শুরু করবে। এ দেখতে দেখতে নদীর পার ভাঙ্গা যাবে, এ দেখতে দেখতে সাদের খেলার ঘর ভেঙে যাবে। আর আর
প্রতিনিয়ত বয়স্ক মানুষ দেখেন না, ওই যে আমার বড় মামা, ওই যে আপনারা প্রতিনিয়ত আপনি খবর নিবেন, যারাই জিগাইবেন আজকে এই রোগ, কালকে এই রোগ, পরশু এই রোগ, ঠিক কি না বলেন? এখন শুধু ভাঙতেই আছে, আর গড়বে না। আর কি গড়বে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছিলাম দুর্বল করে। দুফিন মানে দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আল্লাহ নিজেই বলেন এরপরে সেই দুর্বল দেহে আমি আল্লাহ দিতে থাকলাম একটার পর একটা শক্তি। একদিন তোমাকে পূর্ণ শক্তি বানিয়েছি, যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আল্লাহ বলেন পুনরায় সেই যৌবনের শক্তিটাকে এরপরে আমি বানাইতে শুরু করলাম আবার দুর্বল এবং বৃদ্ধ। আল্লাহ বলেন তাইলে তুমি বুঝে নাও, ইয়াখলুকু মা ইয়াশা, একই দেহে একই হাত পাও অঙ্গ প্রত্যঙ্গে আমি আল্লাহ যখন যা ইচ্ছা তাই তৈরি করতে পারি। পারে কিনা বলেন? যেই হাতে এতদিন ছিল মজবুত শক্তি, 60 বছরের বৃদ্ধ ওই একই হাতের মধ্যে এখন পায় না সেই শক্তি, ঠিক কিনা বলেন? নাকি হাত বদলায় দিছে আরেকটা? আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি বান্দা যা ইচ্ছা তাই করতে পারি, আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটাই শুনে না। অতএব লম্বা কথা বললাম, এতগুলো কথার মূল মাকসাদ আমি সময় কম দেখে সরাসরি বললাম। ছেলেরা তোমরা মহব্বত করে বসছো, আমরা তোমাদের দুশ্মন না, আমি তোমাদের শত্রু না, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। বাবা আপনাদেরকে বলি, আপনি আমার চাচা, আপনি আমার মামা, আপনি আমার স্বজন। চলেন নিজেকে জীবন সুন্দর করে একসাথে মিলেমিশে জান্নাতি হই, বলেন ইনশাআল্লাহ, নিয়ত করি। আমি কালকে বললাম এখানে কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, জান্নাতের মধ্যে পুরুষদেরকেও নারীদেরকেও স্বর্ণের চুড়ি পরানো হবে, একবারে কবজি থেকেই পর্যন্ত বাহু পর্যন্ত স্বর্ণের চুড়ি দিয়ে দেওয়া হবে, চুড়ি পরানো হবে। তো এখন আমি বললাম আর কি কথা কথা, যে কেউ যদি বলে ও মা ব্যাডেট মানুষও চুরি পরবো, কেরুম দেওয়া যাইব, কথা বোঝেন নাই, দেখতে কেমন লাগবে? তো আমি বললাম এটা তো আমারও প্রশ্ন, দেখতে কেমন লাগবে, কাজে নিয়ত করেন যে আল্লাহ যেন আপনারও জান্নাতি বানায়, আমারও বানায়, তখন তো আমরা দুজনের ফিন্দাইলে তো আমরাই তো দেখুন কেরুম দেওয়া যায়, ঠিক কিনা বলেন না কেন? তখনই তো দেখবেন, তখন আপনি কইবেন কেরুম দেওয়া যায়, আমিও কমু কেরুম দেওয়া যায়, তখনও করু, অন্তর ফিন্দাইছে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ কবুল করে, নিজের জীবন সুন্দর করে। ছেলেরা আবারও বলছি, বাবা বন্ধুদের আড্ডায় পড়ো না, সমবয়সী নষ্ট করে দেয়, গড়ে কম, একদম কম, হাজারে লাখে একজনও মিলে না, সময় না, সময় না, হায় হমান্য কয় যে সময় না, নষ্ট করে দেয়। সমবয়সী তোমারে চরিত্রহীন বানাই দিবে, এটা মনে রাখ। তোমারে উলঙ্গ ছবি দেখাইতে দেখাইতে একদিন জিনার ব্যভিচারের আড্ডায় পৌঁছাই দিবে, একদিন তোমারে টাইগার খাবানি শুরু করছে, একদিন তোমারে পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নেশাখোর বানাই দিবে। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তো প্রথম তো শুরু করে আমি আল্লাহ তাকে এরপরে তার জীবনে একটার পর একটা পথভ্রষ্টতা আসতেই থাকে। শুরু তো করছিল স্পিডের বোতল দিয়া, টাইগারের বোতল দিয়া, এরপরে হালকা নেশা খায়, এভাবে খাইতে খাইতে একদিন আস্তা গাঁজাখোর, বাবাখোর, ডাইলখোর হয়েছে। নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে, বেড়া দিতে হয় নিজের জিন্দগির উপরে। কাহে সাতের মতো চললে বাপ, মনের ইচ্ছা যা হইল তাই করলাম, না না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই লোকটা মুশরিক, যে মনের ইচ্ছা মতো চলে, খামখেয়ালি। এই জন্য আমরা দুইটা আয়াত পড়ছি, আপনাদের কাছে আমার
এতগুলো কথার পরে এই 2 আয়াত থেকে 2টা কথা শুনুন। এক, জীবনটা পুরাপুরি কোরআনুল কারীমের সাথে মিশান। এক। 2 নাম্বার, জীবনটা পুরাপুরি আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, আল্লাহকে ডাকে এমন মানুষদের সংস্পর্শে কাটান। এই 2 শেষ। 1 নাম্বার হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের তিলাওয়াত নিয়মিত করে, কোরআনকে সঙ্গী বানান। 2, সোহবতে আহলে, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কাটান, দেখবেন জীবন সুন্দর। বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, কেউ পাত্তা না দিলে কোনো অসুবিধা নেই। আমি প্রতিদিন বলি, আমি বক্তাও না, ওয়াইজও না, ফেরিওয়ালা ফেরিওয়ালা তার কামাল ফেরি করে, ঘন্টার পর ঘন্টা চিৎকার করে। সে দেখে 2 ঘন্টাও তার একটা মালও বেচা হয়েছে না, তবুও ফেরিওয়ালা থামে না, ফেরিওয়ালা বলতেই থাকে, বলতে থাকে না? আমরা বলতেই থাকি, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না, আমরা হেরে যাই নাই একদম। আলহামদুলিল্লাহ, আমাদের নওজোয়ান ছেলেরা প্রতিদিন আল্লাহর দিকে ফিরে আসতেছে, আল্লাহর দিকে ফিরে, অশ্লীলতার আড্ডা থেকে প্রতিদিন মুসলমানের যুবক ইসলামের দিকেই ফিরে আসছে। আমরা যদিও মনে করি সব বরবাদ, না, সব বরবাদ, এখনো ইমানদার আছে, এখনো নেককার আছে, এখনো সৎ চরিত্রবান যুবক আছে, ছিল, ইনশাআল্লাহ থাকবে, কোনো সন্দেহ। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে নেককার হওয়ার তৌফিক দান। তাহলে 2টা জিনিস কি বলছি বলেন? 1 নাম্বার, কোরআনুল কারীমকে সঙ্গী বানান, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীম শুদ্ধ পড়েন, কোরআনুল কারীমের তর্জমা পড়েন, কোরআনুল কারীমের তাফসীর শুনেন, কোরআনুল কারীমের ব্যাখ্যা মতে, কোরআনুল কারীমের হুকুম মতে, আল্লাহর নির্দেশ মতে জীবন চালান, কোরআনকে আপন বানান, কোরআনকে সঙ্গী বানান। কতটা দুর্ভাগ্য ওই মুসলমান, মুসলমান পরিচয়ধারী, অথচ কোরআন শরীফ দেখা কদ্দুর শুদ্ধ পড়তে পারেন। আহারে জিন্দিগি, ওহ, এত ভাত কীর্তেন খাইলেন আপনি, আয় হায়, এত মাছ, এত ভাত, আল্লাহর দেওয়া এত ফল ফ্রুট, আল্লাহর দেওয়া দুনিয়ার এত ভোগ সামগ্রী, আজ 40টা বছর ভোগ করলেন, 60টা বছর ভোগ করলেন আল্লাহর দেওয়া রিজিক। আরে নাফরমান, আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই নাফরমান, 60 বছর তোরে খাওয়াইয়া বিনিময়ে আমার কথাগুলো একটু পড়তেও মন চাইলো না, শিখতেও মন চাইলো না, শুদ্ধ করতেও মন চাইলো না, আরে তুই কি ডাকাইত রে, তুই কেমন ডাকাইত? হ্যাঁ, কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? কি ব্যস্ততার কারণে আপনি কোরআন শরীফ শিখতে আসছেন না? আপনি কি মানে হিমালয় পর্বতটা আপনি সোজা করছেন নাকি? কথা বলেন না কেন? আপনি কিটা করছেন তাইলে? আপনি কি আটলান্টিক মহাসাগরটা মাটি দিয়ে ভরাট করছেন নাকি? তা আপনি কি কারণে আল্লাহর কোরআন পড়তে পারতেন? কিতা বানাইছেন? 3 ফুট বিদেশ পাঠাইছেন, নিজে 60 বছর মেহনত করছেন, এরপরে জিরজামাই টেহা দিছে, ফুতে দিছে, সবে মিল্লা কামাই কইরা আপনি সোফা এক সেট বানাইছে, একখান ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট, 2টা আলমারি, 2 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, নুনের বাড়ি 4টা, গেলার 6টা, বদনা 4টা, কথাটা বুঝিন, বালতি 2টা, লাল বালতি, আর বালতির লগে মগ 2টা, এবারে এই যে এবারে সংসার, এবারে এই কামাই আর বাকিগুলো ফাঙ্গাস তেল আছে, ধনিয়া, কাঁচামরিচ, টমেটো, আলু, দুনদুন করলা, কইরা, জিঙ্গা, লতসিম, এই তো আর কি, এই তো দুনিয়া। এই কদ্দুর দুনিয়া সাজাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, হে নবী বন্ধু আমার, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি আপনি দিবানিশি
এটা পড়তে থাকে। সুবহানাল্লাহ। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি বন্ধু সেই কোরআন পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন। এই আয়াতের পেছনে আছে, তাফসীরের মধ্যে লিখছে, মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বললেন, বন্ধু কেউ সর্দার, কেউ সাধারণ মানুষ, কেউ মালওয়ালা পয়সাওয়ালা, কেউ দিন মজুর সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ স্বাধীন পুরুষ, কেউ গোলাম কৃতদাস মানুষ, যেই কিসিমেরই হোক, অহংকারী হোক আর সাধারণ হোক, সম্পদওয়ালা হোক আর গরিব হোক, সর্দার হোক আর জনগণ হোক, আপনি বন্ধু প্রত্যেকের সামনেই আমার কোরআন তেলাওয়াত করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি আমার কথাই বলেন, আমার কোরআনই পড়েন, আমি আল্লাহ হেদায়েত যা দিবার তা দেব। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদবদল হবে না। আপনি লক্ষ বছর বললেও যতজন হেদায়েত, আপনি আপনার দায়িত্ব আপনি আদায় করেন। আপনার হিসাব না, হিসাব হলো আমি আল্লাহর। হেদায়েত দেব কাকে, গোলামি করবে কতজন, নাফরমানি করবে কয়জন, সেটা শুধুই আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ফয়সালা শুধুই কার হাতে? হেদায়েত কার হাতে? আপনি পড়েন, আপনি শুনান, আপনি বলেন বন্ধু, বলেন, আপনি কোরআন পড়তে থাকেন। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ বলে ধনির পিছনে পড়বেন না, সর্দারের পিছনে পড়বেন না। আল্লাহ পাক বলেন বন্ধু মাল দৌলত কোনো কিছুর পিছনে ছুটবেন না, বরং বন্ধু শুনে নেন, আমি আল্লাহ ছাড়া কারো কোনো কোথাও কোনো আশ্রয় নাই। আপনি আমাকে ছাড়া আর কোথাও আশ্রয় পাবেন না। এক ইমানদার, এক মুমিনের জন্য খোদার কসম, আল্লাহ ছাড়া আর কোথাও কোনো আশ্রয় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কোন পৌঁছেগা হমে তেরে সওয়া, তু গনি হে और हम হে বেগমা। ওনার মুনাজাত এটা, হাকিমুল উম্মত মুনাজাত করতেন এটা, যে আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হচ্ছি চূড়ান্ত মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হমে তেরে সওয়া, আল্লাহ আপনি আপনাকে বাদ দিয়ে আমগরে জিগায় কে, আমনে সারা আমগো খবর লহে কে। আজ ফিলিস্তিনের মুসলমান ৭৫ বছর ধরে নির্যাতিত, ৭৫ বছর বাপ, একদিন দুই দিন না, ৭৫ বছর পরেও মুসলমান নিজেরাই যুদ্ধ করছে। গোটা পৃথিবী কোনো সমাধান দিবে না, সমাধান শুধুই দেবে আমাদের আল্লাহ। শুধুই কে? আল্লাহ। ইমানের রক্তেই, মুমিনের রক্তের উপরে ইনশাআল্লাহ এই ফিলিস্তিনের জমিন মুক্ত হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবেই হবে। ইসরায়েলি হেরে যাবে, ফিলিস্তিন জিতে যাবে ইনশাআল্লাহ, মুসলমান জিতবে আজ কি ইমানদারি জিতবে। ওয়া আনতুমুল আলাউন, আল্লাহ বলছে ইমানদার তোমরাই বিজয়ী, ইসলামই বিজয়ী। নবীজি বলছেন আল ইসলামু ইয়ালু, ইসলাম বিজয়ী থাকবে। আলা ইউলা আলাইহি, ইসলামকে চূড়ান্ত ভাবে কেউ পরাজিত করতে পারে। বুজুর্গরা বলে ইসলাম হচ্ছে সূর্যের মতো, যেটা একদিকে ডুবলেও আরেক দিকে উদিত হয়। এই যে এখন যে সূর্য ডুবছে আমাদের অঞ্চলে, সারা পৃথিবীতে কি এখন অন্ধকার? না, অন্য কোনোখানে সূর্য উঠে আসেনি। সূর্য যদিও একদিকে ডুবে আরেকখান দিয়ে ঠিকই কি ওঠে। ইসলাম মুসলমান ঠিক এরকম, একদিকে যদিও ধ্বংস করে কেউ, জুলুম করে কেউ, কিন্তু ইসলাম ডোবে না, আরেকদিকে ঠিকই জেগে ওঠে। অতএব মুসলমান হারবে না, ইসলাম হারবে না, কালেমা হারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ হারবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারবে না। এজন্য বাপ আল্লাহ বলছেন কোরআন পড়েন, আমার কথা নড়বে না, আমি সাহায্য করব, আমি দুনিয়াও দেব আখিরাতও দেব। আর এটা মনে রাখেন, আমি আল্লাহ ছাড়া আর কোনো আপনজন নাই, আশ্রয় নেই, আশ্রয়। ছেলেদেরকে বলি বাপ
তোমরা যারা আজকে চেহারায়, সুরতে, চুলে, পোশাকে, শার্টে, প্যান্টে 24 ঘন্টা কাফেরদের মতো নিজেদেরকে সাজাচ্ছ, খোদার কসম যখন এই জালেম পাপীরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা যখনই সুযোগ পাবে, যখন অত্যাচার করবে, জুলুম করবে, তো তোমারেও বাদ দিবে না। শুধু হুজুর সাইয়া ফিটবো ঘটনা কোনো এমন না। ফিলিস্তিনে এখন যে ইসরায়েল বোমা ফেলতেছে, শুধু হুজুর গো বাড়ির রূপে না, বলে খবর নেন। অতএব দুশ্মনের মতো হয়ে লাভ নাই। দুশ্মনরে খুশি করা যাবে, খুশি করতে হবে কাকে? দ্বিতীয় আয়াত, এটাই শেষ কথা আমার। তাহলে 1 নাম্বার কথা হলো জীবনের সঙ্গী বানানো কাকে? কোরআন। বলেন না কাকে? কোরআন। কোরআনকে সঙ্গী, কোরআন শিখে। মুরব্বী আপনার বয়স যদি 900 বছর হয়, আপনি কোরআন শরীফ শিখে। আয় বুড়া মানুষ, অনকি আর এই সময় আসিনি, হায়াত শেষ, হ্যাঁ আর বাঁচমুই কয়দিন, কয় তো বালায় বুঝি, তো আসলে তো আলা লাগিয়ে কয় এই সমস্ত রঙের আলা, এসব সিহন কথা, এটি থুন সব ফাঁক না আলাপ বাদ দেন। কথা বুঝেন নাই আপনি? আপনার বয়স যে 90 বছর, আপনি কি খানা বন্ধ করে দিছেন? তো কিতা ঘটনা কিতা? আপনি কি অন বেড়া বেড়ি চিনেন না? হ্যাঁ, আপনি কোনটা চিনেন না? আপনি কি অন কি বিএস সিএস আরএস বোঝেন না? 90 বছর না 130 বছর হেবড়ার কানে কানে যদি গিয়া কন এই 10 শতক ছাড়িয়ে দেব, লইবেননি? আরে কি কও লইবনি মানে? আরে পুতাই কইরে তোর চাচা তো জমি ছাড়িয়ে দিব কয়। আজকে কতদিনের আশা আছিল এই 10 শতক জাগার লাগিয়া, এবারে তখন কইছে ছাড়িয়ে দিব, লস টাকা। এবারে পুরা জোয়ান হয়ে গেছে, দুনিয়া যখন কানে পড়ছে জোয়ান হয়ে গেছে। আখিরাতের কথা বলাতে আল্লাহর কোরআনে এই বয়স কি আর আসেনি? আলাপ, এটি আলাপ নি করেন, এইসব আলাপ মাটির রূপে যদিও করা যাবে, মাটির তলে চাইন কইেন না। আল্লাহ দোহাই, যদি ফেরেশতারে দেখেন মুনকার নাকি এবারে কাছে এটি কইেন না। একবার সোহবতে আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে আল্লাহ বলেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, দুনিয়ার সৌন্দর্য কামনা করে দুনিয়াদারের সাথে ফিরেও তাকায়েন। এবড়া বড়, এবড়া মোড়া তাজা, এবড়া পয়সাওয়ালা, এবড়া ক্ষমতাওয়ালা, এবড়ার লগে লগে থাকলে দুনিয়ার স্ট্যাটাস বাড়বে, সুনাম বাড়বে। এবড়ার লগে যদি একটা ছবি দিয়া পরে পোস্টার করন যায়, আরে সুবহানাল্লাহ দেখছুনি নেতা এবড়া কান্দের উপরে খাড়াই রয়েছে, আরে কয় কি তো বিরাট নেতা, নাহলে কান্দের উপরে খাড়ায় কেমনে? কথা বুঝছেন? আল্লাহ বলে না বন্ধু, দুনিয়া চেয়ে দুনিয়াদারদের পিছনে চলা তো দূরে থাক, ফিরেও তাকায়, ফিরেও তাকায়। সঙ্গী বানান, গরিব হোক আর ধনী হোক, সাধারণ হোক আর দুর্বল হোক, সঙ্গী বানান তাদেরকে আল্লাহকে ডাকে যারা, সেজদা করে যারা, গোলামি করে যারা, তারা দুর্বল হোক, তারা অসহায় হোক, তারা দিন মজুর হোক, তারা কুলি হোক, মুমিন আপন বানাবে তাকে, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদেরকে। সর্বশেষ আল্লাহ বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, এই কথাটা খেয়াল করেন, শেষ কথাটা আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদের সঙ্গী হবেন না, তাদেরকে অনুসরণ করবে না। ছেলেরা তোমাদেরকেও শোনাই, বাবা শোনো, মুসলমানের ছেলে তুমি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু। এই ফ্যানটা চলে না, ইমাম না থাক, পরে ইয়া শেষ হয়ে যাক, না শেষ এরপরে এখন তো যায় ঝামেলা, পরে নিরিবিলি টাইমে এটা চালাইলে ভালো। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু। আমার এতক্ষণ পরে মনে হয়েছে যে ভীষণ গরম লাগতেছে আমার কাছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন,
এই কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা। আল্লাহ বলেন তিনটি অভ্যাস যাদের, হে নবী কখনোই তাদের সঙ্গী হবেন না, তাদেরকে অনুসরণ করবেন না, তাদের সাথে উঠবেন না, তাদের সাথে বসবেন না, তাদের সাথে চলবেন না। কয়টি অভ্যাস? এক, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে খালি। 3 ঘন্টা তার লগে চলছেন, হাঁটছেন, উঠছেন, বইছেন, এই ডাকাইতের মুখ থেকে একবার আল্লাহর নাম বাইর হইছে না, এই ডাকাইতের লগে চললেন না। তুই ডাকাত, তুই কি রে বেটা, তুই কি কির মানুষ রে? তোর মুখ দিয়া সেই 3টা বাজে তোর লগে বার হইলাম, এখন 7টা বাজে তুই একটা বার খোদার নাম নিলি না। তুই শুধু কাল দুনিয়া দুনিয়া, শুধু কাল বুট মুড়ি চা বিস্কুট বন, কিতা ঘটনা কিতা? কথা বলেন না কেন? আল্লাহ বলে বন্ধু তাদের সঙ্গী হবেন না যার অন্তর, যার জবান, যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে খালি। এজন্য বাপ ছেলেদেরকে বলেছি এটাই, সেই 3টায় বের হয়ে রাত 11টা পর্যন্ত 8 ঘন্টায় তোমার সমবয়সী বন্ধু তো তোমারে একবারও আল্লাহর কথা বলে নাই। আমার ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার প্রত্যেক দিনই যখনই গাড়িতে আমি উঠতে যাই বারবার জিজ্ঞেস করে, হুজুর আসর কোথায় পড়বো, মাগরিব কোথায় পড়বো। প্রত্যেক ওয়াক্ত নামাজের খবর সে আগে বল। আলহামদুলিল্লাহ, একেবারে আজ 5 বছরের সেই আগে খবর নেই নামাজ কোথায় পড়বো, নামাজ কোথায় পড়বো। তা এই টার্গেট নিয়ে গাড়ি চালা, আমাকে অমুক জায়গার ভিতরে গিয়ে নামাজটা কি করতে হবে, পড়তে হবে। আল্লাহ বলেন যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে খালি বন্ধু তার সঙ্গে চললেন। আর 2 নাম্বার হলো যে সর্বকিছুতে নিজের মন মতো চলে। কি মতে চলে? মন। চুল রাখছে নিজের কাজ, নিজে গিয়ে সেলুনে করেছে যে এই যে এই কোবাইন না যায় বড়া, এটা এটা পরের মাসে গিয়ে বলছে গত মাসে ভাই কোনটা দিছিলাম, এইটা এবার এটা নিজের ইচ্ছা। কথা বোঝেন নাই? 10টা প্যান্ট চাইয়া একটা ফিঞ্চ কিনছে, মানে আমার ইচ্ছা। 10টা গেঞ্জি চাইয়া আমি একটা কিনছি, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার যেটা মনে হচ্ছে। আহা, আল্লাহ কোথায়, রসুল কোথায়, কোরআনের হুকুম কোথায়, ইসলামের বিধান কোথায়? এর কোনো খবর আমার মনে যা চায়। আল্লাহ বলেন এমন লোককে সঙ্গী বানাবেন না যে মনের ইচ্ছা মতো চল। আর 3 নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন হে নবী, গুনার মধ্যে যে সীমা লঙ্ঘন করে তার সঙ্গী হবে। মিশা কথা তো বলে তো টানা বলে, ধোঁকা তো দিচ্ছে টানা। আরে ওজনে কম দিছেন, যদি কোনো একদিন ভুল হইছে, কিন্তু আরেকটা হলো আমনের ব্যবসায় সিটারি, ওজনে কম, ধোঁকা, সুদ, প্রতারণা, হারাম রোজগার, এটারে আপনি জিন্দিগি বানায় নিছেন। আপনার 30 বছরে এরকম, আপনার 20 বছরই এরকম, তো এটা কি গুনার উপরে সীমা লঙ্ঘন নয়? কথা বুঝছেন? আজকে 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন আপনার বেডি, আপনার ছেলে মেয়েরা নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে। আপনি মাতেনও না, আপনি লড়েনও না, আপনি আসেনও না, আপনি কান্দেনও না, আপনার কোনো আফসুসও নাই, আপনার কলজার মধ্যে কোনো ব্যথাও নাই। ঘটনা কি তা? ঘটনা কি? মরতেন না আপনি? কথা বলেন, এটা কি গুনার উপরে সীমা লঙ্ঘন নয়? এজন্য সাবধান। এক তো গুনাহ হয়ে গেছে, আর একটা হলো গুনার উপরে ধারাবাহিক, এটা সীমা লঙ্ঘন। তাহলে আমার কথা শেষ। 1 নাম্বার কথা, জীবনটা পুরাপুরি আল্লাহর কোরআনের সাথে চালাইবার, মানবার, পড়বার, তেলাওয়াত করবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, সারা জিন্দেগি আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, ফরহেজগার, চরিত্রবান, আল্লাহকে ডাকে, সেজদা করে, গোলামি করে, আল্লাহর হুকুম মানে এমন মানুষদের সঙ্গী হবেন। যুবকরাও, মুরব্বীরাও, মারাও, বোনেরাও, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা আবারও বলি, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, মেয়ে যদি বেপর্দা হয়, একটি মেয়ে যদি অসৎ চরিত্রের হয়, খোদার কসম ওই মেয়েটার বরবাদি হয় না, গোটা সমাজটা বরবাদ হয়।